আমাদের ওনারা 3 দিন সময় দিয়েছেন যে আমরা যদি শহীদ মিনারে করি পারমিশন দেবে বা অন্য কোনো মাঠ করি পারমিশন দেবে, কিন্তু ব্রিগেডে পারমিশন দেবে না। আমার সাথে আমার অ্যাডভোকেট ফিরোজ ভাই আছেন, আরও অ্যাডভোকেট আব্বাস ভাই ছিলেন, তিনি হাইকোর্টে চলে গেছেন, আরও আমার অ্যাডভোকেট ভাইরা আছেন, আপনার বিভিন্ন কোর্টের আইনজীবীরা আছেন। সকলে আমরা প্রায় 30 জন আইনজীবী আমরা একত্রিত হয়ে আমরা আগামী দিন হাইকোর্টে যাব। তবে হাইকোর্টে আমরা পারমিশন পাবো বলে আমারও মনে হয় না। কারণ সবথেকে বড় জিনিস, বিগত দিনে ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যখন কেন্দ্র সরকারের কালা আইনকে প্রত্যাহারের জন্য, কালা আইনকে শেষ করার জন্য যখন আমরা এই ব্রিগেড ময়দানে যখন ডাক হয়েছিল, সারা পশ্চিম বাংলার মুসলমান, সারা পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায়, প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় যখন তারা গর্জে উঠেছিল আমরা ব্রিগেড ময়দানে যাব, আজকে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদকে রক্ষা করতে হবে। সে সময় তারা বাহানা দিয়েছিল কি, যে আমাদের ট্রেনিং চলছে আমরা মাঠ দিতে পারবো না। হাইকোর্টে গেল, হাইকোর্ট তখন বলল যে না, ট্রেনিং চলছে সেনাদের, ওনার অসুবিধা হবে, এখন ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে। এইভাবে যেমন ঘুরিয়েছে, আমারও মনে হয় আমরাও হাইকোর্টে গেলে হয়তো জজ আমাদেরকে এইভাবে হয়তো ঘুরিয়ে দেবেন, জানি না। তবে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব, দেখা যাক, মহামান্য আদালতের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, সেখানে গিয়ে আমরা কি রায়টা পাই দেখবো।